নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। ধলাই জেলা রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধলাই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি ব্লকে সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। কমলপুরের মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নয়া ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর সহ ধলাই জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলপুরের মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নয়া ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি ধলাই জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, উন্নয়ন অন্তহীন। যতই উন্নয়ন করা হোক না কেন, উন্নয়নের কোনো শেষ নেই। সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই উন্নয়নমূলক কাজ চলতে থাকবে। উন্নয়ন শুধুমাত্র আগরতলাতে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ব্লক ও মহকুমা এলাকায়ও একের পর এক উন্নয়নমূলক কাজ চলছে। সর্বক্ষেত্রে উন্নয়নমূলক কাজ চলছে, পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। ধলাই জেলা রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধলাই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি ব্লকে সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার সম্মিলিতভাবে ধলাই জেলার অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেভাবে আমাদের সরকার 2018 পর প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা উন্নয়নের যে কাজ আমরা করে যাচ্ছি, সেটা আগে কোনো সময় আমরা ধলাই ডিস্ট্রিক্টে একটা বলা হতো যে এই ডিস্ট্রিক্টে কিছু করতে হবে না। কিন্তু আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, এই দুই সরকার মিলে আমরা এই ধলাই ডিস্ট্রিক্টে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টের বেনিফিশিয়ারি স্কিম থেকে আরম্ভ করে সব দিকে এখানকার আর্থসামাজিক উন্নয়ন। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, বিরোধীরা সবসময় বলে থাকে কোথায় উন্নয়ন, কিন্তু রাজ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ চলছে, একের পর এক উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনের জন্য তিনি সময় দিতে পারছেন না। তারপরে বিরোধীরা বলে কোথায় উন্নয়ন, উন্নয়ন তো দেখা যাচ্ছে না। বিরোধীরা সবকিছু দেখে উন্নয়ন না দেখার ভান করছে। সরকার সরকারের কাজ করে যাবে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। এদিন 22টি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পগুলির জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 207 কোটি টাকা। যে বহু জায়গায় ত্রিপুরাতে যে ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে বহু জায়গায় ইনোভেশন আমি সময় পাচ্ছি না, তারপরেও আমরা বলবেন কোথায় উন্নয়ন, উন্নয়ন তো দেখা যাচ্ছে। কিন্তু আমরা আমাদের কাজ করে যাব, ওনারা সব জেনে শুনেও এই উন্নয়ন না দেখার ভান করা আমরা সবাই জানি। জানা যায়, মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রিতল ভবন নির্মাণের জন্য মোট 14 কোটি 74 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসাহারি ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচপি সহ অন্যান্যরা। রিপোর্ট নিউজ টুডে।